হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে দোকানের মতো নরম তুলতুলে ক্ষীরমালাই মিষ্টি রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। একটু ফুটিয়ে 2 চামচের মতো ভিনিগার দিয়ে আমি ছানা কেটে নেব। দেখো ছানা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। এরপর আমি ছানাগুলোকে ছেঁকে জল ঝরিয়ে নেব। দেখো জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ ময়দা আর দেব 1 চামচ চিনি আর দেব অল্প পরিমাণে 1 চিমটি বেকিং সোডা। এবার আমি সমস্ত উপকরণ ওই ছানার সঙ্গে ভালো করে মেখে নেব। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলতে পারবে এইভাবে। এরপর এখানে আমি দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্ট ভালো আসবে, তার জন্য আমি এখানে দিয়েছি, তোমরা নাও দিতে পারো। আর দিয়েছি ঘি, দিয়ে ভালো করে একটা ডো করে নিয়েছি। এরপর আমি মিষ্টিগুলো শেপ দিয়ে দেব। আমি লম্বা লম্বা করে শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোল গোল করে শেপ দিয়ে দিতে পারো। দেখো আমি সবগুলো কিন্তু শেপ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি কড়াইতে দুধ নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। এই 1 লিটার দুধকে আমি ফুটিয়ে 500 মতো করে নেব। এরপর দিয়ে দিলাম এলাচ আর চিনি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ, টেস্ট ভালো আসবে এবং দুধের ঘনত্বটাও ভালো হবে। এরপর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে মিষ্টিগুলো, আর কতটা নরম হয়েছে দেখতে। আরও কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব। সবাইকে নমস্কার।